আমি বেরিয়ে পড়েছি অলরেডি, রাস্তায় আছি এখন এখন আছি ঘোষপুকুরের এই জায়গাটাতে। ঘোষপুকুর এখান থেকে খুব জোর 1 কিলোমিটার। হ্যালো গাইজ, দিস ইজ ডিএস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন বাজে 6টা 10। বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, কারণ আমার একটু আগে ছুটি হয়েছে মাত্র 3 দিনের জন্য। তো 3টা দিন আমি এখানে না থেকে আমি ভাবলাম যে বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক, কারণ আমার বাড়ি যাওয়ার অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 2 মাসের মতো হয়ে গেছে। তো ভাবলাম আজকে যেহেতু আমার ছুটি হয়ে গেল ফাইনালি, তো আমি বেরিয়ে পড়লাম এখন। আর যেহেতু আমার বাড়ি পৌঁছাতে লেট হয়ে যাবে, মোটামুটি 10টা থেকে 11টা বাজতে পারে, তো যার জন্য আমাদের বলতে সরি, আমারই এক রাইডার ফ্রেন্ড রয়েছে। তো আজকে তার ওখানে স্টে করব, আর আগামীকাল সকালবেলা মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, তাহলে যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি অলরেডি, রাস্তায় আছি এখন এখন আছি ঘোষপুকুরের এই জায়গাটাতে। ঘোষপুকুর এখান থেকে খুব জোর 1 কিলোমিটার। রাঙ্গাপানি হয়ে গোয়ালটুলি মোড় হয়ে তারপরে আসছি ঘোষপুকুর। কারণ এদিক দিয়ে আসার একটাই কারণ, এদিক দিয়ে আসলে আমাদের রাস্তাটা অনেকটা শর্টকাট হয়ে যায়, যার জন্য এদিক থেকে আসা। আর যদি শিলিগুড়ি মেন টাউন হয়ে আসা হয় তাহলে কি হয়, অনেকটা ঘোরা পড়ে। এই দিক দিয়ে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, আর শিলিগুড়ি টাউন দিয়ে 2 ঘন্টা, মানে 1 ঘন্টা এই সাইড দিয়ে আমাদের বেঁচে যায়। এদিকে একটা জিনিস ভালো, যে যেদিকে চোখ যায় সেদিকটাতেই আমরা বেশিরভাগ দেখতে পারি চা পাতার বাগান। যেদিকে মানে আমার বাদিকেও দেখতে পাচ্ছ চা পাতার বাগান রয়েছে, ডান দিকেও চা পাতার বাগান রয়েছে। এদিকটাতে এই জিনিসটা খুবই ভালো। আজকে মনে হয় বন্ধুরা আমি বাড়ি পৌঁছতে পারবো না, কারণ আমার এত লেট করে বেরোনোর কারণ হচ্ছে আমি ছিলাম ডিউটিতে। আর ডিউটিতে যেহেতু ছিলাম আর জানতে পারলাম যে 3 দিন আমার ডিউটি অফ রয়েছে, তো 3 দিন এখানে বসে না থাকার থেকে বাড়ি গিয়ে একটু রেস্ট করাটাই বেটার, কারণ ডিউটি পিরিয়ডে তো রেস্ট হয় না। যার জন্য বেরিয়ে পড়লাম। এই যে এইটা হচ্ছে ঘোষপুকুর ফ্লাইওভার ব্রিজ, নিচে রয়েছে ঘোষপুকুর, উপরে এটা ফ্লাইওভার হয়ে গেল, মানে উপর দিয়ে গেলে নিচে আর যাওয়া লাগবে না। নিচে ছিল রাস্তা, কিন্তু নিচে দিয়ে যাব না। আর আজকে তো রাত্রি হয়ে যাবে, দেখি কতদূর যাওয়া যায়। আমার রাইডার যে ফ্রেন্ড রয়েছে তাকে আমি ফোন করে দিয়েছি অলরেডি। আর যদি বেশি লেট হয়ে যায় তো আমি ওখানে আজকে থেকে যাব। ওয়েদারটাও বিশেষ একটা ভালো না, তো ওয়েদার যেহেতু ভালো না, হালকা বৃষ্টি পড়ছে, তো আমি আমার গোপ্রোটা অফ করে দেবো, এখন খুলে নেব, কারণ একটাই গোপ্রো। যেহেতু সকল জিনিস নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগবে। আচ্ছা, বাড়ি ফেরার পথে আমার ফার্স্ট টোল প্লাজা সূর্যাপুর টোল প্লাজা। এটা ইয়ো, ব্যাগগুলো সাইড হয়ে গেছিল। এটা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা, এখানে তো অনেক কিছুই আছে। সূর্যাপুর টোল প্লাজা পার করে গেলাম আমি এখন। আর রাস্তার যে দৃশ্য এত সুন্দর লাগে, এই রাস্তা খুব ভালো লাগে। তো বন্ধুরা, একটু আগে আমি যেমন বলেছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমি আমার গোপ্রো অফ করবো, কারণ শখের জিনিস ভিজে গেলে নষ্ট হয়ে যাবে।
হ্যালো এভরিওয়ান, ফাইনালি বন্ধুরা আমি এখন বাড়ি পৌঁছালাম। আর এখন বাজে রাত্রি 11টা। আর এত দেরি হওয়ার কারণ হচ্ছে আমি রাস্তার মধ্যে আটকা পড়ে গেছিলাম হচ্ছে ঝড় বৃষ্টির কারণে। আর যার জন্য আমি পুরো রাইডিং ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমাকে ক্যামেরা বন্ধ করতে হয়েছিল। তো তার জন্য খুবই দুঃখিত যে আমি পুরো রাইডিংয়ের ভিডিওটা দিতে পারলাম না। ফাইনালি পৌঁছাতে অনেক সময় লেগে গেলো আজকে। আমি বেরিয়েছিলাম 6টার সময় আর আমি পৌঁছালাম 11টা, মানে 5 ঘন্টা লেগে গেলো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রাইডিং ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, টাটা, বাই বাই।